এবার আমরা কমেন্টের এই সেকশনটা নিয়ে কাজ করব। এখানে দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে কমেন্ট হোল্ডার আছে এখানে, এবং এটা হচ্ছে ইনপুট বক্স, যে ইনপুট বক্সের মাধ্যমে আমরা কমেন্টটাকে ইনপুট করব, ওকে, ইনসার্ট করব। তাহলে প্রথমে আমাদের কি কাজ করতে হবে? প্রথমে এই রেফারেন্সগুলোকে আমাদের রাখতে হবে, এবং সেটা রাখার জন্য আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। আমাদের লাইক ডিসলাইকের কোনো দরকার নেই। আমরা আমাদের ফ্রন্ট এন্ডে পাবলিক ডিরেক্টরির স্ক্রিপ্টসের ভেতর নতুন একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে comment.js নামের, যেখানে আমরা শুধু কমেন্ট এবং রিপ্লে হ্যান্ডেল করব। window.onload নিয়ে কাজ করব, এবং এই ক্ষেত্রে একটা ফাংশন আমাদের দরকার, ফাংশন দরকার নেই, ইভেন্ট নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা এই ফাইলটাকে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে, অর্থাৎ আমাদের পেজের সাথে কানেক্ট করে দিব। এখান থেকে এটা কপি করে পেস্ট করে দিলেই হয়ে যাবে। জাস্ট এখানে লাইক ডিসলাইকের বদলে comment.js, ওকে, দ্যাটস কুল। এবার এখানে চলে যাই, লাইক ডিসলাইক কন্ট্রোলারের আমাদের দরকার নেই। আমরা comment.js এর ভেতরে প্রথমে কি নিয়ে আসবো এখানে একটু খেয়াল করতে হবে আমাদের কমেন্ট সেকশনটাতে। এখানে লিভ এ কমেন্টের জন্য একটা লেবেল দেওয়া হয়েছে এবং একটা ইনপুট বক্স দেওয়া হয়েছে, যার আইডি দেওয়া হয়েছে জাস্ট কমেন্ট নামে, এবং এখানে একটা কমেন্ট হোল্ডার আছে। সো আমরা কমেন্ট নিয়ে আপাতত কাজ করব এবং কমেন্ট হোল্ডার নিয়ে কাজ করব। তাহলে কনস্ট লেট দেওয়ার দরকার নেই, কমেন্ট ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি হচ্ছে কমেন্ট, এবং এই লাইনটাকে কপি করে পেস্ট করি। কমেন্ট হোল্ডার নামের আমাদের আরও কিছু একটা লাগবে, মেবি এখানে কমেন্ট হোল্ডার নাম দেওয়া হয়েছে, এক্স্যাক্টলি কমেন্ট হোল্ডার নাম দেওয়া হয়েছে ড্যাশ দিয়ে হোল্ডার, অ্যান্ড এখানে আমরা লিখবো কমেন্ট হোল্ডার। ওকে, এই দুইটা আগে থেকে আমরা নিয়ে নিলাম কারণ আমাদের এখন এটা লাগতে যাচ্ছে। এবং রিকোয়েস্ট পাঠানোর জন্য প্রথমে আমরা যেমন লাইক নিয়ে কাজ করার সময়, ডিসলাইক নিয়ে কাজ করার সময় একটা ফাংশন তৈরি করে নিয়েছিলাম, ঠিক তেমনি একটা ফাংশন আমরা এখানে তৈরি করে নিব। তাহলে ফাংশন পোস্ট কমেন্ট, যেখানে আমাদের বডিটা প্রোভাইড করতে হবে, বডির ভেতরে কি থাকবে আমরা জানি না, আর পোস্ট আইডি প্রোভাইড করতে হবে, অবভিয়াসলি পোস্ট আইডি প্রোভাইড করতে হবে, নাহলে কমেন্টটা করবো কোথায়? লেট হেডার্স ইজ ইকুয়াল টু নিউ হেডার্স। আগে যেরকম কাজ করেছিলাম ঠিক সেরকমই কিছু জিনিস আমাদের তৈরি করে নিতে হচ্ছে, এবং আমরা কপি করে নিয়ে আসতে পারি সেম জিনিস, যেহেতু লাইক ডিসলাইক থেকে এই কোডটাকে আমরা কপি করে নিয়ে আসি, কারণ এটা আমাদের দুই জায়গায় দরকার পড়বে। ওকে, তো যেহেতু দুই জায়গায় দরকার পড়বে সেহেতু আমরা আরেকটা ফাংশন তৈরি করে নিতে পারি, জেনারেট রিকোয়েস্ট। ওকে, জেনারেট রিকোয়েস্ট ফাংশনের ভেতরে আমরা এটাকে পেস্ট করি। পেস্ট করে যেহেতু ডুপ্লিকেট কোড আমাদের লেখা না লাগে, এখান থেকে আমাদের কি নতুন আসতে যাচ্ছে, এই অংশটা সেম, এখান থেকে ইউআরএলটা আমাদের নতুন আসবে, সো আমরা এখানে ইউআরএলটা প্রোভাইড করব। আর মেথডটা কি আসবে সেটা আমরা জানি না, মেথড প্রোভাইড করব, এবং যদি কোনো বডি থেকে থাকে তাহলে সেই বডিটা আমরা এখানে প্রোভাইড করব। ওকে, দ্যাটস অল। তাহলে ইউআরএল, মেথড অ্যান্ড বডি। ইন দ্যাট কেস মেথড হচ্ছে পোস্ট, বা মেথড ইজ ইকুয়াল টু মেথড, যেটা আমরা প্রোভাইড করছি। হেডার্স আমরা এখানে তৈরি করেছি, মোড কোর্স অবভিয়াসলি, এবং যদি বডি থেকে থাকে তাহলে আমরা এখানে বডিটা প্রোভাইড করব। ওকে, তাহলে বডি যদি থেকে থাকে তাহলে বডি। ওকে, সো আদারওয়াইজ নাই, বডি না থাকলে নাই। এবং বডি যদি এখানে আনডিফাইন্ড হয় সেই ক্ষেত্রে আমরা একটু চেক করে নিতে পারি, বডি যদি থেকে থাকে তাহলে বডি, আদারওয়াইজ এমটি, কিছু নাই, দ্যাটস অল। এবং এই রিকোয়েস্ট অবজেক্টটাকে আমরা এখান থেকে রিটার্ন করব, রিটার্ন রিকোয়েস্ট, দ্যাটস অল। আর আমাদের কিছু করতে হবে না। এখন এই যে জিনিসটা আমরা তৈরি করলাম, রিকোয়েস্টটাকে তৈরি করলাম, এই রিকোয়েস্টটাই আমরা ব্যবহার করতে পারি অনেক জায়গায়, জেনারেট রিকোয়েস্টটাকে। সেই ক্ষেত্রে আমরা পোস্ট কমেন্টের ভিতরে আর এরকম পোস্ট করার জন্য যা আছে সেগুলো ব্যবহার করব না, আমরা এই পোস্ট কমেন্ট ফাংশনটাকেই আর রাখবো না, এটার আমাদের আর কোনো দরকার নেই। আবার আপনি ইচ্ছা করলে রাখতেও পারেন, যেটা আপনার উপরে ডিপেন্ড করছে। এখন আমরা কমেন্ট নিয়ে কাজ করছি, কমেন্টের সাথে আমাদের কিছু ইভেন্ট হ্যান্ডেলার নিয়ে কাজ করতে হবে। কমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এই ক্ষেত্রে ইভেন্টটা হচ্ছে কি প্রেস ইভেন্ট। আমরা মনে আছে যে আমরা বলেছিলাম যে ইন্টার কি প্রেস করলে পারে কমেন্টটা সাবমিট হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ফাংশন নিব, যে ফাংশনের ভিতরে আমরা পাবো, মানে ইভেন্টটাকে পাবো। এখন আমরা ইভেন্টের কি কোডটাকে চেক করব, ই ডট কি ইজ ইকুয়াল টু ইন্টার, সরি স্ট্রিং আকারে ইন্টার। যদি কি কোড ইন্টার হয়ে থাকে এবং ইফ ই ডট টার্গেট ডট ভ্যালু এর ভেতরে যদি কিছু থেকে থাকে তাহলেই আমরা শুধুমাত্র পোস্ট নিয়ে কাজ করব। আদারওয়াইজ আমরা বলবো অ্যালার্ট প্লিজ ইন্টার এ ভ্যালিড কমেন্ট। ওকে,
আচ্ছা, এখন যদি টার্গেটের ভেতরে ভ্যালু থেকে থাকে তাহলে আমরা যেটা করব, পোস্ট আইডিটাকে বের করে নেব। লেট পোস্ট আইডি ইজ ইকুয়াল টু কমেন্ট ডট ডেটা সেট। প্রত্যেক মানে এই কমেন্টের সাথে আমাদের ডেটা সেটটা প্রোভাইড করা ছিল, আপনারা যদি মনে করে রাখতে পারেন বা মনে করে থাকেন, এই যে দেখেন আমাদের ডেটা সেট ডেটা পোস্টটা প্রোভাইড করা ছিল। তাহলে ডেটা সেট ডট পোস্ট, পোস্ট আইডিটাকে আমরা ডিস্ট্রাকচার করে নিলাম। নেওয়ার পরে আমরা বডি তৈরি করব বা ডেটা তৈরি করব বা যা খুশি তাই বলেন। আমাদের বডি আসলে তৈরি করার কোনো দরকার নেই, আমরা ডিরেক্টলি এখান থেকে জেনারেট রিকোয়েস্টটাকে কল করতে পারি। এই জেনারেট রিকোয়েস্ট আমাদেরকে একটা রিকোয়েস্ট অবজেক্ট প্রোভাইড করবে। তাহলে লেট রিকোয়েস্ট ইজ ইকুয়াল টু জেনারেট রিকোয়েস্ট। এই ক্ষেত্রে আমরা আর্গুমেন্ট আকারে আমাদের ইউআরএলটা প্রোভাইড করব, আর আমাদের ইউআরএলটা কি হবে, ব্যাকটিক দিয়ে /API এবার আমাদের ফ্রন্ট এন্ডে এপিআই এর কাছে চলে যেতে, মানে ব্যাক এন্ডে এপিআই এর কাছে চলে যেতে হবে, এপিআই রাউটস এর কাছে। কমেন্টস হবে হচ্ছে কমেন্টস /post id। সেই ক্ষেত্রে আমরা লিখব কমেন্টস আমাদের পোস্ট আইডিটা কোথায় আছে, পোস্ট আইডি আমাদের কাছে আছে, কেবলই আমরা এক্সট্র্যাক্ট করেছি সেটাকে পোস্ট আইডি। এটা গেল আমাদের ইউআরএল। এরপর আমাদের মেথড বলে দিতে হবে, ইন দ্যাট কেস মেথড হচ্ছে পোস্ট। অ্যান্ড ফাইনালি আমাদের বডি বলে দিতে হবে, আমাদের বডিটা কোথা থেকে আসছে, e.target.value। কিন্তু এইভাবে পাঠালে তো আসলে হবে না, অ্যাকচুয়ালি এভাবে পাঠালেই চলবে, কারণ আমরা আমাদের ব্যাক এন্ডের দিকে একটু তাকাবো যে আমরা কিভাবে পাঠাচ্ছিলাম। অ্যাজ এ অবজেক্ট আকারে আমরা জিনিসটাকে পাঠাচ্ছিলাম। তাহলে আমরা একটা বডি তৈরি করে নিতে পারি। লেট ডেটা বা বডি যা খুশি তাই বলেন, কোনো প্রবলেম নেই। আমাদেরকে অবজেক্ট আকারে এটা পাঠাতে হবে, দ্যাট ইজ দ্য প্রবলেম। কারণ আমরা ব্যাক এন্ড থেকে এক্সপেক্ট করছি একটা অবজেক্ট আসবে যার ভিতরে বডি নামের কিছু একটা থাকবে। ওকে, দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে অবজেক্টটা তৈরি করে নিতে হচ্ছে e.target.value। ওকে, দেন আমরা এই ডেটাটাকে বা বডিটাকে এখানে পাঠিয়ে দিতে পারি। এটা আমাদেরকে একটা রিকোয়েস্ট অবজেক্ট তৈরি করে দিবে, যেই রিকোয়েস্ট অবজেক্টটা এখন আমরা ব্যবহার করব ফেস এপিআই এর সাথে। এখানে আমরা লিখব রিকোয়েস্ট। এ আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করবে, সেই প্রমিসের দেন এবং ক্যাচ থাকবে। তো ক্যাচ ব্লক হলে কি হবে, ক্যাচ ব্লক হলে আমরা পাবো, নট লাইক দ্যাট, ট্রাই ক্যাচের মতো কাজ করতে যাচ্ছিলাম। কনসোল লগ এবং অ্যালার্ট e.response.data, এটা মূলত অবজেক্টটা প্রোভাইড করবে এবং এর ভেতরে কি ইরোর আছে সেটা আমাদেরকে আউটপুট দিবে কমেন্ট কন্ট্রোলারের ভেতরে গেলে দেখতে পাচ্ছি যে ইরোর সব জায়গায় ইরোর মেসেজটা আমরা প্রোভাইড করেছি অবজেক্ট আকারে ইরোর। দ্যাটস অল। তো এটা আমাদের ইরোরটাকে অ্যালার্ট করবে। দ্যাটস কুল। এবার আমরা দেন ব্লকে চলে যাব। দেন ব্লকের ভেতরে আমাদের কাজটা কি, দেন ব্লকের ভেতরে আসলে আমরা রেসপন্স পাবো, যেটা ফেস এপিআই আমাদেরকে রেসপন্স আকারে প্রোভাইড করবে। কিন্তু আমাদের রেসপন্স দরকার না, আমাদের রেসপন্স থেকে জেসন ফরম্যাটের ডেটাটা দরকার, যেটা মূলত আবার আমাদেরকে প্রমিস রিটার্ন করবে এবং যেখানে থাকবে আমাদের ডেটা। ওকে, এই ডেটা নিয়ে এবার আমাদের কাজ করতে হবে। আমাদের কি কাজ করতে হবে, সাপোজ আমাদের একটা ফাংশন আছে যে আমাদের জন্য একটা কমেন্ট বডি তৈরি করবে। তাহলে সেই কমেন্টটাকে আমরা এখানে শো করতে পারি, লেট কমেন্ট ইজ ইকুয়াল টু ক্রিয়েট কমেন্ট। এই ফাংশনটা তৈরি করার মাধ্যমে আমরা ধরে নিলাম যে আমরা কমেন্টটা তৈরি করতে পারছি এবং এখানে আমরা ডেটাটাকে প্রোভাইড করব। অ্যাকচুয়ালি ডেটা প্রোভাইড করব বলতে আসলে কি বোঝাচ্ছি, ডেটা বলতে অ্যাকচুয়ালি ডেটাটাকেই প্রোভাইড করব। এখন একটা কমেন্ট তৈরি হওয়ার পরে সে আমাদেরকে কি রিটার্ন করবে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। একটা কমেন্ট, এটা হচ্ছে আমাদের কমেন্ট পোস্ট কন্ট্রোলার। একটা কমেন্ট সঠিকভাবে তৈরি হওয়ার পরে সে আমাদেরকে প্যাথ পপুলেট করছে, পুরো একটা কমেন্ট অবজেক্ট রিটার্ন করছে, পুরো একটা কমেন্ট অবজেক্ট রিটার্ন করছে। সেই পুরো অবজেক্টটাকে আমরা জাস্ট প্রোভাইড করে দেবো এই ক্রিয়েট কমেন্টের ভেতরে। ওকে, শুধুমাত্র কমেন্টের বডি বা অন্য কিছু না, পুরো কমেন্ট। এবং সেখান থেকে আমরা কমেন্ট হোল্ডারের ভেতরে, এখান থেকে আমরা যে HTML এর ডমটা পাবো, যেটা আমরা এই ফাংশনের মাধ্যমে তৈরি করব, সেই ডমটা কমেন্ট হোল্ডারের ভেতরে আমরা অ্যাপেন্ড করব, মানে অ্যাকচুয়ালি ইনসার্ট বিফোর করব। কমেন্ট হোল্ডার ডট ইনসার্ট বিফোর। কেন ইনসার্ট বিফোর করছি, কারণ আমরা সবার পূর্বে লেটেস্ট কমেন্টটাকে সবার পূর্বে দেখতে যাচ্ছি। কমেন্ট হোল্ডার, এবার সেকেন্ড আর্গুমেন্ট আকারে আমাদেরকে দিতে হবে, অ্যাকচুয়ালি কমেন্ট হোল্ডার না, এটা হচ্ছে এখানে আমি কমেন্ট নাম দিতে পারি না কারণ কমেন্ট নামে অলরেডি আছে, কমেন্ট এলিমেন্ট বলতে পারি আমি এটাকে। এবং প্রথম আর্গুমেন্ট আকারে আমাদেরকে কমেন্ট এলিমেন্টটাই প্রোভাইড করতে হবে, এবং সেকেন্ড আর্গুমেন্ট আকারে প্রোভাইড করতে হবে কমেন্ট হোল্ডারের বর্তমান এলিমেন্টটা। কমেন্ট হোল্ডার ডট চিলড্রেন বা চাইল্ড নোড না, অ্যাকচুয়ালি চিলড্রেন নিয়ে আমাদের কাজ করতে হবে, চিলড্রেন 0। ওকে, 0 ঘরে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা আমরা প্রোভাইড করলাম, মানে প্রথম এলিমেন্টটাকে প্রোভাইড করলাম, তার পূর্বে যে আমাদের নতুন এলিমেন্টটা বসতে হবে সেটাই আমরা এখানে বলে দিলাম। আসলে এই যে ফাংশনটা আমরা তৈরি করেছি এই ফাংশনটা তো নেই, মানে এখানে কল করেছি এটা তো নেই, তাহলে এই ফাংশনটা এখন আমাদের তৈরি করতে হবে। সেটা আপনি যেখানে খুশি সেখানে করতে পারেন, আমি আপাতত এখানে তৈরি করতে যাচ্ছি।
এটার পূর্বে আমাদের ফাংশন কিওয়ার্ড দিতে হবে, ফাংশন, এবং এটা আমাদের কমেন্ট অবজেক্টটাকে পাবে। ওকে, দ্যাটস অল। এখন এখানে আমাদের অল্প কিছু কাজ করতে হবে। তো সেই অল্প কিছু কাজটা কি করতে হবে, কিছু এইচটিএমএল কোড লিখতে হবে, যেটা আমি আগেই লিখে রেখেছি এবং সেটাকে আমি কপি করে নিয়ে আসছি এখানে, কারণ এই এইচটিএমএল এর ভিতরে মানে জাভাস্ক্রিপ্টের ভিতরে এইচটিএমএল লেখাটা খুব টাফ বিষয়। আমাদের একটা ইমেজ থাকবে, ইমেজটাকে আমরা এখানে দিয়ে দিয়েছি কমেন্ট ডট ইউজার ডট প্রোফাইল ডট প্রোফাইল পিক্স, না কমেন্ট ডট ইউজার ডট প্রোফাইল পিক্স, কারণ ইউজারের সাথে ডিরেক্টলি একটা প্রোফাইল পিক্স আছে এবং সেটা আমরা পাচ্ছি কারণ আমরা পপুলেট করেছিলাম। ক্লাস দিয়ে দিয়েছি, ডিভ দিয়েছি, ক্লাস মিডিয়া, ঠিক আছে, মিডিয়া নিয়ে কাজ করছি এখন। এই ডিভটা একটু ভেতরের দিকে যাবে, দরকার নেই, যেমন আছে তেমনই থাকে, আমাদের ফরম্যাটিং করার দরকার নেই। এরপরে নতুন একটা ডিভের ভেতরে আরেকটা ইনপুট ফিল্ড তৈরি করা হয়েছে, যে ইনপুট ফিল্ডের ভেতরে বর্তমান কমেন্টের আইডিটা প্রোভাইড করা হয়েছে, যেন আমি এই কমেন্টের যে কমেন্ট এখন তৈরি হচ্ছে সেই কমেন্টকে পরবর্তীতে রিপ্লাই দিতে পারি। ওকে, এবং এখানে ক্লাস দেওয়া হয়েছে, ফর্ম কন্ট্রোল টাইপ দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায়, এবং নেম দেওয়া হয়েছে, রিপ্লে প্রত্যেকটার সাথে নেম দেওয়া হয়েছে। এই নেমটা আমাদের ইম্পর্টেন্ট, পরবর্তীতে কাজে লাগবে। আপনি ক্লাস নেমের সাথেও রাখতে পারেন, ডিরেক্টলি নেমের সাথেও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। এখন এই ইনার এইচটিএমএল এর পরে আমি একটা ডিভ তৈরি করব, লেট ডিভ ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ডিভ। ওকে, এবং ডিভ ডট ক্লাস নেম, আমাদের এখানে ক্লাস নেম প্রোভাইড করতে হবে, যেটা মূলত মিডিয়া আর বর্ডার, চারদিকে আমরা একটু বর্ডার দিতে চাচ্ছি। আর ডিভ ডট ইনার এইচটিএমএল ইজ ইকুয়াল টু ইনার এইচটিএমএল। এখন আপনি কোশ্চেন করতেই পারেন যে এতটুকু যখন আমি স্ট্রিং আকারে এইচটিএমএল তৈরি করেছি, তাহলে এই ডিভটাকে কেন এইচটিএমএল আকারে তৈরি করলাম না? তার কারণ যদি আমি পুরোটাকেই এইচটিএমএল আকারে তৈরি করতাম, তাহলে সেটা কখনোই, মানে স্ট্রিং আকারে যদি তৈরি করতাম, তাহলে সেটা কখনোই আমরা অ্যাপেন্ড করতে পারতাম না বা ইনসার্ট করতে পারতাম না, সেটা মোটেও কোনো এলিমেন্ট নোড হতো না। দ্যাটস ওয়াই আমরা একটা ডিভকে, জাস্ট আউটার মোস্ট ডিভটাকে এইভাবে তৈরি করলাম ক্রিয়েট এলিমেন্টের মাধ্যমে, তাহলে সেটা একটা নোড হলো, এলিমেন্ট নোড। ওকে, আগে এখানে যা কিছু আছে এগুলো জাস্ট স্ট্রিং, এটা মোটেও এলিমেন্ট নোড না। এখন ফাইনালি আমরা এখান থেকে এটাকে রিটার্ন করব, রিটার্ন ডিভ। ওকে, দ্যাটস অল। এবার আমরা সেভ করি, সেভ করে আমাদের ব্রাউজারে যাই, একটা রিফ্রেশ করি, আমাদের সার্ভার কোনো কারণে রিস্টার্ট নিচ্ছে। ওকে, রিস্টার্ট কমপ্লিট, কোনো রকম কোনো ইরর নেই, এবং যদি কোনো রকম কোনো ইরর না থেকে থাকে তাহলে আমরা এখানে কমেন্ট তৈরি করতে পারবো। প্রেস ইন্টার টু সাবমিট। এখানে আমরা লিখতে পারি টেস্ট কমেন্ট, আমরা ইন্টার কি প্রেস করলাম, এটা আমাদের কিছুই বললো না, এখানে বলছে আনকট রেফারেন্স টাইপ ইজ নট ডিফাইন্ড। কমেন্ট জেসের ভেতরে 35 নাম্বার লাইনে, 35 নাম্বার লাইনে কি হচ্ছে, ও আচ্ছা, এখানে আমি টাইপ কেন লিখেছি আই ডোন্ট নো। এখানে আমাদের টাইপ হবে না তো, এখানে আমাদের ইউআরএল হবে। সরি, আমি ইউআরএলটা সঠিকভাবে তৈরিই করি না। আমি এখানে এরকমভাবে না দিয়ে আমরা এখানে জাস্ট প্রোভাইড করব, সরি অ্যাবাউট দ্যাট, জাস্ট আমরা এখানে প্রোভাইড করব ইউআরএলটাকে। ঠিক আছে, ইউআরএলটা তো আমরা বাইরে থেকে নিচ্ছি, তাহলে তো আমাদের এত কিছু করার দরকার নেই। সো আরেকটা রিফ্রেশ করতে হবে আমাদেরকে, রিফ্রেশ করলাম, টেস্ট কমেন্ট অ্যাটেম্পট টু, অ্যাটেম্পট বানানো ভুল করছি, দেখা যাক কি হয়। টু ইন্টার কি প্রেস করলাম, এটা আবারও কোনো কিছু নিচ্ছে না, এটা আমাদেরকে বলছে ফেল টু লোড রিসোর্স, দ্য সার্ভার রেসপন্স উইথ এ স্ট্যাটাস কোড, স্ট্যাটাস অফ 500 ইন প্রমিস টাইপ এরর, ক্যান নট রিড প্রপার্টি ডেটা অফ আনডিফাইন্ড। কমেন্ট জেসের 21 নাম্বার লাইনে প্রবলেম হচ্ছে। 21 নাম্বার লাইনে আমরা কি করেছি, 21 নাম্বার লাইনে ডেটা। ওকে, আচ্ছা, সো এই ইরোরটা আসলে কোনো ইরোর না, অন্য জায়গায় কোথাও ইরোর হয়েছে, সার্ভারে আমাদের ইরোর হয়েছে, সেই ইরোরটাকে এখানে শো করছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা রেসপন্স ডট ইরোর ডট ডেটাই তো হওয়ার কথা। তো আমি সিম্পলি যদি ইরোর ডট রেসপন্সকে প্রিন্ট আউট করি তাহলে কি হয় সেটা দেখা যাক। আরেকটা রিফ্রেশ করি, সার্ভার তো বোধহয় না, সার্ভার রানিং আছে, নো প্রবলেম। দেখতে চাচ্ছি রেসপন্সের সাথে ডেটাটা কিভাবে আসবে। ও সরি, আমরা তো আসলে এক্সিওস নিয়ে কাজ করছি না, দ্যাটস ওয়াই ওটা রেসপন্স ডট ডেটা নিয়ে আসবে না। ওকে, সো সিনট্যাক্স ইরোর আনকট, সিনট্যাক্স ইরোর আসবে সিম্পলি। সো আমরা এক্সিওস নিয়ে কাজ করলে পরে আমরা এভাবে লিখতে পারতাম যে ইরোর ডট রেসপন্স ডট ডেটা। সো আমি যদি নর্মালি বলি ই ডট মেসেজ তাহলেও কাজ করার কথা, এবং ই ডট মেসেজ, দেখি তো কি অবস্থা দাঁড়ায়, রিফ্রেশ। এটা আমাদেরকে বলছে আনএক্সপেক্টেড টোকেন,
ওকে, সো অ্যাকচুয়ালি এই ইরোরটার পেছনে রিজন আছে, এরকম মেসেজ আসার পেছনে রিজন হচ্ছে যে আমাদের ব্যাক ইন্ড তো ক্র্যাশ করেছে। তো এবার আমাদের ব্যাক ইন্ড নিয়ে আগে কাজ করতে হবে। সো অ্যালার্টটা ঠিকভাবে কাজ করছে, ব্যাক ইন্ডে প্রবলেম আছে অন্য জায়গায়। এত বড় সড়ো প্রবলেম, ইনক্লুড নেভিগেশন, এইসব জায়গায় কেন প্রবলেম আই ডোন্ট নো। এখানে বলছে রেফারেন্স ইরোর, মেবি খুব বড় সড়ো না, ছোট একটা ইরর ঘটেছে। সেটা হচ্ছে যে জেসন ডট পার্স করতে পারছে না। আমরা যে বডিটা প্রোভাইড করছি আমাদের ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে, সেই বডিটা সে ডিস্ট্রাকচার করতে পারছে না, পার্স করতে পারছে না। তার পিছনে একটা ছোট্ট রিজন আছে, সেটা হচ্ছে আমরা এখানে ডিরেক্টলি বডিটাকে পাঠিয়ে দিয়েছি, এবং যেটা কি আকারে পাঠাচ্ছি, অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। কিন্তু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আকারে আমি কোনো ডেটা ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে পাঠাতে পারবো না। আমাদেরকে কি আকারে পাঠাতে হবে? আমাদেরকে পাঠাতে হবে জেসন স্ট্রিং আকারে। সেটা করার জন্য আমরা এখানে লিখতে পারি জেসন ডট স্ট্রিংইফাই আমাদের বডি। ওকে, এইবার আবার এটা সঠিকভাবে কাজ করার কথা, অন্যান্য কোনো ইরোর যদি না থাকে। প্রথম ইরোর, যে ইরোরটা আমরা প্রথমে ফেস করেছি, সেই ইরোরটা শেষ, আর কোনো ইরোর নেই প্রথম ইরোরটা। বা দ্বিতীয় কোনো ইরোর আসতে পারে। সো টেস্ট কমেন্ট অ্যাটেম্প 2। ওকে, এবার আমরা দ্বিতীয় অ্যাটেম্প করতে যাচ্ছি। সো দেখা যাক, ইন্টার কি প্রেস করি। ওয়াও, ইটস ওয়ার্কিং। টেস্ট কমেন্ট অ্যাটেম্প 2, এখানে আমরা আমাদের প্রোফাইল পিক্সটা ছোট করে দেখতে পাচ্ছি, যেটা ক্লিকেবল না, পরবর্তীতে এটা ক্লিকেবল করব আমরা। আর এখানে রিপ্লে করার একটা জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গাটা ক্লিন হয়নি। এই জায়গাটা ক্লিন না হওয়ার জন্য একটা রিজন আছে, সেটা হচ্ছে আমরা যখন সব কিছু কমপ্লিট করতে পেরেছি, আমাদের ডেটা নিয়ে কাজ শেষ, তখন আমরা লিখব ইভেন্ট, এটা কোথায় আছে, আমরা এখান থেকে অ্যাক্সেস নিতে পারবো, ই ডট টার্গেট ডট ভ্যালু ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং। এই কারণে মূলত ডেটাটা ক্লিয়ার হয়নি। তো আমি রিফ্রেশ করি, একটা রিফ্রেশ করে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাদের কমেন্টসগুলো এখানে শো হচ্ছে কিনা। সো ওয়াও, কমেন্টটা এখানে কিন্তু শো হচ্ছে। এইবার আমরা টেস্ট কমেন্ট আরেকটা তৈরি করি, টেস্ট কমেন্ট অ্যাটেম্পট 3। ওকে, ইন্টার কি প্রেস করি, আর ওয়াও, টেস্ট কমেন্ট এখানে চলে এসছে, এবং আমাদের এখানকার জায়গাটাও ক্লিন হয়ে গেছে। এবং অ্যাটেম্প 3টা কিন্তু সবার ওপরে আছে, যেটা আমি কেবল তৈরি করলাম। আপনি যদি চান এখানে টাইমটা প্রোভাইড করবেন, কখন ক্রিয়েট হয়েছে কমেন্টটা, কখন কি হয়েছে, আরও ডিটেইলসে সব কিছু দিবেন, তাহলে আপনি দিতে পারেন। আপনার কাছে অ্যাভেলেবেল ডেটা আছে, কিন্তু আমি তো এখন আপনাদেরকে শেখাচ্ছি, তাই আমি এত কিছু দিলাম না, জাস্ট বেস কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি। এখন কমেন্ট তো কাজ করছে, কিন্তু রিপ্লে কাজ করছে না। রিপ্লে তো কাজ করার কথাও না, কারণ আমরা রিপ্লে তো হ্যান্ডেল করিনি। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা রিপ্লেটা কিভাবে হ্যান্ডেল করা যায় ফ্রন্ট এন্ড থেকে অ্যাজাক্সের মাধ্যমে, সেটাই আমরা দেখার চেষ্টা করব।